বর্তমান ভূ রাজনৈতিক আবহে বাংলাদেশ চীনের থেকে বিশেষ অস্ত্র এবং আধুনিক ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিচ্ছে। এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, কূটনৈতিক এবং কৌশলগত স্তরেও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা চূড়ান্তে, তখন ঢাকার এই সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে ভারত এবং বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক, সীমান্ত শান্তি, বাণিজ্যিক সহযোগিতা থাকলেও অন্যদিকে চীন অনেক বছর ধরেই বাংলাদেশে অবকাঠামো বিনিয়োগ, বন্দর উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছে। এই পরিস্থিতিতে চীনের কাছ থেকে নতুন যুদ্ধ বিমান এবং অস্ত্র কেনা মানে কেবল প্রতিরক্ষার উন্নতি নয়, বরং একটি ব্যালেন্সড ফরেন পলিসি কৌশল, যেখানে বাংলাদেশ চায় ভারত বা চীন কোনো এক পক্ষের ওপর এককভাবে নির্ভর না করে নিজস্ব কূটনৈতিক ভারসাম্য গড়ে তুলতে। এই খবর শুনে চিন্তার মহল গোটা পৃথিবীতে। কারণ বাংলাদেশ কি এবার কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে? সবটাই জানাবো আজকের ভিডিওতে, এবং এটাই ভারতের প্রতিক্রিয়া কি। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরান কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার বাংলাদেশ জোট বাঁধল চীনের সাথে। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের এই অস্ত্র কেনার পেছনে কোনো সাধারণ কারণ নেই, রয়েছে গভীর কারণ। বাংলাদেশ চায় তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে, কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে সীমান্তবর্তী দেশ হিসেবে বাংলাদেশ অনেক নিরাপত্তা এবং শরণার্থীর চাপে পড়বে। চীন অনেকটাই নমনীয় শর্তে এই অস্ত্র দিচ্ছে, যার মধ্যে সহজ অর্থায়ন, প্রশিক্ষণ সুবিধা এবং প্রযুক্তি হস্তান্তর রয়েছে, যা পশ্চিমা দেশগুলো বা ভারত সহজে দেয় না। এছাড়া চীন চাইছে দক্ষিণ এশিয়ায় ভারতকে চাপে রাখতে, আর এই পরিস্থিতিতে বাংলাদেশ এটি কৌশলগত পিভট হিসেবে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে। অন্যদিকে ভারত এই পদক্ষেপকে সরাসরি হুমকি মনে না করলেও তা যে ভবিষ্যতে তার কৌশলগত পরিধি সংকুচিত করতে পারে তা স্পষ্ট। এই ঘটনার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা সতর্ক পর্যায়ে চলে যেতে পারে, বিশেষত প্রতিরক্ষা সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির ক্ষেত্রে। তবে বাংলাদেশ সরকার এখনও বারংবার বলছে যে তারা কোনো পক্ষ নিচ্ছে না, বরং কেবল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই সিদ্ধান্ত নিচ্ছে। তবে ভূ রাজনৈতিক বাস্তবতায় এটা একরকম স্পষ্ট যে চীন এবং পাকিস্তানের সম্পর্ক, ভারত এবং চীনের উত্তেজনা এবং বাংলাদেশের অবস্থান, এই তিনটি বিন্দুর মধ্যে একটা নতুন কৌশলগত ত্রিভুজ গড়ে উঠছে। বাংলাদেশ মূলত নিজেকে নিরাপদ রাখতে চায়, সরাসরি পাকিস্তানকে সাহায্য করতে চায় না। বাংলাদেশ বর্তমান ঘটনাগুলিকে একটি কৌশলগত সতর্কতা হিসেবে নিচ্ছে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সে নিজস্ব প্রতিরক্ষা এবং আকাশসীমা রক্ষা করতে পারে। বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে এমন যা দক্ষিণ এশিয়ার সমস্ত কৌশলগত উত্তেজনার মধ্যে পড়ে, বিশেষত যখন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের সীমান্ত ঘেঁষা এলাকা খুবই সংবেদনশীল। চীন থেকে অস্ত্র এবং যুদ্ধবিমান কেনার পেছনে বাংলাদেশের উদ্দেশ্য তাই মূলত আত্মরক্ষামূলক। তবে চীন এবং পাকিস্তান যেহেতু দীর্ঘদিনের মিত্র, চীনের মাধ্যমে কিছু পার্শ্ব প্রভাব পাকিস্তানের পক্ষে যেতে পারে, যেমন নজরদারি তথ্য বা কৌশলগত যোগাযোগ। এই সম্ভাবনা থাকলেও বাংলাদেশ সরকারিভাবে তা অস্বীকার করেছে। তারা আন্তর্জাতিক মহলকে বারংবার আশ্বস্ত করেছে যে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং কোনো সামরিক জোটে যুক্ত নয়। তবে এটাও ঠিক, এই সময় এমন একটি পদক্ষেপ ভারতীয় কূটনীতির দৃষ্টিতে কিছুটা চিন্তার বিষয়, কারণ সময়টা এমন যেখানে যে কোনো কৌশলিক সিদ্ধান্তের প্রভাব হতে পারে বহু স্তরে। সুতরাং বাংলাদেশ সরাসরি পাকিস্তানকে সাহায্য করছে না, কিন্তু তার অবস্থান এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে কিভাবে ও কার সঙ্গে সে কৌশলিক সম্পর্ক গড়ে তুলছে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে দিতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ চীন থেকে এগুলো কেন কিনছে? সরাসরি ভারতকে চ্যালেঞ্জ করতে, নাকি নিজেকে ডিফেন্ড করতে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।